আসসালামু আলাইকুম গাইস। তো আজকে চলে আসলাম আমার শখের খামারের একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা দেখুন আমার শখের খামারে কি কি আছে। তো এটা হলো টার্কি মুরগি। এটা এই যে এটাও টার্কি। ওই যে ওইটা হলো আমার চীনা, 5টা চীনা নিয়েছিলাম। এটার প্রচুর বড় ঘটনা, একদিন বলবো। আর এখানে আছে বাংলা কবুতর। তো অনেক বাংলা ছিল, তো বাওরালে খেয়ে ফেলছে, এমন চড়ে নিয়ে গেছে। আর উপরে আছে আমার লেচার, এগুলা এয়ারপোর্ট থেকে ছাড়া, এগুলার বাপ মা। তো একদিন আমার এক বন্ধু সিঙ্গাপুর গেছিল, তো আমার সাথে নিয়ে গেছে ওই অনেক আগাই দিয়ে আনার জন্য। তো তখন ওদের এই যে এই যে এই কবুতরটার এটার সাথেরটা এয়ারপোর্ট থেকে ছাড়া 1.5 ঘন্টায় ব্যাক করছে, 1 থেকে 1.5 ঘন্টায় ব্যাক করছে বাসায়। আর ওইটা হলো ওর বাচ্চা। এটা হলো ওর বাচ্চা, এই যে আঙুল বড়, এটা হলো ওর বাচ্চা। আর এটা হলো বড় কবুতর। আর ওর মাদি ডিমে আছে, যেগুলো এয়ারপোর্ট থেকে আইছে। হ্যাঁ, এখানে আছে কিছু ফার্মে মুরগির বাচ্চা আছে। এই যে এটা হলো ফার্মে মুরগির বাচ্চা, ওইটা ফার্মে মুরগি, এটা দেশি। হ্যাঁ, এই যে আমার এই কবুতর, এগুলো কবুতর না কিন্তু এগুলো মুরগির। তো যখন আমি মুরগির বাচ্চা নিয়ে আসি, এগুলো উপরে রাখি। যখন অনেক বড় হয়ে যায় তখন নিচে থাকে। এগুলো কিন্তু অনেক বড়, ভিতরে প্রচুর জায়গা, এই খড়গুলোর ভিতরে প্রচুর জায়গা। লম্বায় আছে 4-5 ফুট, আছে 5 ফুট লম্বায়, হাইটে আছে 8 ফুট। তো বিশাল বড়। তো টার্কি মুরগি আমি তো ভয় পাইছি, আমি ভাবছি এগুলোর সাথে এগুলো ম্যাচিং খাবে না। তো মাশাল্লাহ ওরা খুব মিলেমিশে থাকে, খুব মিশুক। হ্যাঁ, এই যে মাটি খেয়ে যাচ্ছে। তো ওরা মূলত ফিড খায়, তাই ফিড দিই না। যেদিনকে আনছে ওই দিনকার থেকে ফিড দেওয়া বন্ধ করে দিছি। তো যখন খাবার পাবে না, তখন যেইটা পাবে সেইটাই খাবে। এত বড় লোকই খাবার খাওয়া আমার পক্ষে অসম্ভব, গরিব মানুষ। তো সবাই আমার পেজটা ফলো করবেন। তো আমার শখের খামারের ভিডিও কেমন লাগছে জানাবেন। তো ভিডিওটা মন মতন করতে পারলাম না, এক জায়গায় যেমন তাড়াহুড়ার মধ্যে করলাম। তো তো সবাই শেয়ার করবেন, আর কেমন লাগে জানাবেন। আর আমার টার্কি মুরগিগুলো কেমন সেটাও জানাবেন। সামনে আরও মুরগি নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।